হ্যালো সবাইকে। একটা ছেলে টোটাল 11টা কোয়েশ্চেন করছে, 11টা। তো এই এই 11টা কোয়েশ্চেনের নিয়ে আমি ধরে ধরে অ্যান্সার দিব, কারণ এই 11টা কোয়েশ্চেনের মধ্যেই ম্যাক্সিমাম মানুষের কয়েকটা কোয়েশ্চেন লুকায় আছে। সেজন্য আমি চেষ্টা করব সবগুলি কোয়েশ্চেন অ্যান্সার দিতে। তো 11টা কোয়েশ্চেন তো আমার মুখস্থ থাকার কথা না, আমি দেখে দেখে বলবো। এক একটা 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 করে যাই, তোমাদের অনেকের অ্যান্সারই দেওয়া হয়ে যাবে আশা করি এগুলি দিলে। তো ওলেক্সে আমি এইচএসসি 25 ব্যাচ, ঠিক আছে? তোমরা ম্যাক্সিমামই এইচএসসি 25 ব্যাচ এখন যারা দেখতেছো। আমার ফিজিক্সের চলতড়িৎ, স্থিরতড়িৎ, সেমিকন্ডাক্টর এই চ্যাপ্টার গুলি কখনোই করা হয়নি। তো অনেকের এরকম থাকতে পারে কয়েকটা চ্যাপ্টার করা হয় নাই। তো ও ভার্সিটি প্রিপারেশন নিতে চাচ্ছে। আচ্ছা, বলছে যে প্রথম প্রশ্নের কোয়েশ্চেনটা এরকম, ওর কয়েকটা চ্যাপ্টার পড়া হয় নাই, ও ভার্সিটি প্রিপারেশন নিবে। তো ওর এই চ্যাপ্টার গুলি কিভাবে পড়া উচিত দেখো। তোমার এখনো এক্সাম কিন্তু শেষ হয় নাই, এইচএসসি 25 ব্যাচ, বা এখন যারা ভিডিও দেখতেছো তারা হয়তো রিসেন্টলি শেষ হয়েছে বা শেষও হয় নাই অনেকের। তো যদি তোমার এক্সাম শেষ না হয়ে থাকে, এক্সাম যখনই শেষ হবে সাথে সাথে তোমার প্র্যাকটিক্যালের আগে কয়েকদিন টাইম থাকে না, 7 দিন মনে হয় টাইম থাকে। এক্সাম শেষ পরে 7-8 দিন পরে প্র্যাকটিক্যাল হয়, বা 3-4 দিন, আমি শিওর মনে নাই, এবার কয়েকদিন আছে। আমাদের সময় তো প্র্যাকটিক্যাল হয় নাই, তো আমার এক্সাক্ট মনে নাই কয়দিন থাকে। যাই হোক, ধরো যে আমি ধরে নিলাম 4 দিন আছে। তো এই 4 দিনে তুমি সবগুলি চ্যাপ্টার, মানে আশা করি 3-4টার বেশি বাকি থাকা উচিত না যারা এডমিশন প্রিপারেশন নিবা। ধরো যে 4টা চ্যাপ্টার বাকি আছে, তোমার টাইম আছে 4 দিন প্র্যাকটিক্যালের আগে। তুমি চেষ্টা করবে অ্যাটলিস্ট 2টা চ্যাপ্টার ধাপাধুপ ক্লাস দেখে শেষ করে ফেলতে। তোমার তো আর করা সম্ভব না, মানে একদম মাস্টার হওয়া সম্ভব নয় 4-5 দিনে। তুমি চেষ্টা করবা যাতে অ্যাটলিস্ট ক্লাসগুলি মনোযোগ দিয়ে করে কনসেপ্ট গুলি যাতে ক্লিয়ার হয়। পারলে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করবা ওই টাইপ ধরে ধরে। আর যদি সময় না পাও ক্লাসগুলি দেখে যাবা। ওকে, এখন বাকি যে 2 চ্যাপ্টার গুলি থাকবে এগুলি আস্তে আস্তে তুমি, মানে কোচিং গুলিতে যে চ্যাপ্টার গুলি করাবো ওইগুলি তো করবাই, ওইগুলি আস্তে আস্তে একাডেমিক ক্লাসগুলি দেখবা। ঠিক আছে? আরো মানে এটার অ্যান্সার শেষ হয় নাই, সেম টু সেম কোয়েশ্চেন আরো কয়েকটা আছে, তো ওইগুলি দিতে যায় এটার আরো ঠিক হবে। ঠিক আছে? ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য ভার্সিটি প্রিপারেশন ভালো হবে নাকি ইঞ্জিনিয়ারিং? আচ্ছা, তুমি যদি ভার্সিটিতে চান্স পেতে চাও, চান্স, তাহলে ভার্সিটি কোচিং ভালো হবে। তুমি যদি ভার্সিটিতে টপ করতে চাও, তাহলে ইঞ্জিনিয়ারিং কোচিং ভালো হবে। এখন কেন ইঞ্জিনিয়ারিং কোচিং ভালো হয় ভার্সিটিতে টপ করতে গেলে? দেখো, ইঞ্জিনিয়ারিং এ তোমরা এমন কিছু কনসেপ্ট পড়ো যেটা কিন্তু ভার্সিটিতে সচরাচর আসে না, চান্স পেতে গেলে কাজে লাগে না। বাট যারা টপ করে তাদের কিন্তু অনেকগুলি অ্যান্সার করা লাগে, যেগুলি আবার ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট ফলো করে আসে। তো তুমি যদি টপ করতে চাও, টপ মানে টপ 10 জনও না, টপ মোটামুটি টপ 500-র মধ্যে থাকতে চাও, তবে ইঞ্জিনিয়ারিং কোচিং করাটা বেটার। বাট এখন বর্তমানে ভার্সিটি কন্টেন্ট এত ইমপ্রুভ হয়েছে যে তুমি ভার্সিটি কন্টেন্ট পড়েও টপ করতে পারবা, বাট টপ 10-এ যাইতে একটু টাফ হয়ে যায়। সেজন্য আর কি, তুমি টপ করতে চাইলে ইঞ্জিনিয়ারিং কোচিং, আর যদি চান্স পেতে চাও তাহলে ভার্সিটি কোচিং। যেগুলো অধ্যায় আগে গ্যাপ আছে ওইগুলো ওয়ান শট। আচ্ছা, আচ্ছা, ওয়ান শট যদি করা থাকে তোমার তো অলরেডি মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার, ওই চ্যাপ্টার গুলি অ্যাডমিশনের সাথে সাথে আগাও। ওইগুলিতে একটু বেশি টাইম দিবা আর কি। ক্লাস করবা, অ্যাডমিশনের ক্লাস করবা, প্লাস ভালো মতো কোয়েশ্চেন ব্যাংকটা ধরে ধরে পড়বা, তাহলেই হবে। আর বেশি চাপ নেওয়ার দরকার নেই, যেহেতু তোমার ওয়ান শট করা আছে। আর যেগুলি ওয়ান শট করা নেই ওগুলি তো আমি আগেই বললাম, ওইগুলি আগে শেষ করবা। প্র্যাকটিক্যাল এক্সামের পরে প্র্যাকটিক্যালের মাঝখানে কিছু টাইম থাকে, তো ওই টাইমে ক্লাসগুলি থেকে শেষ করবা। ও আচ্ছা, বেশি বড় চ্যাপ্টার যেমন ধরো যে অর্গানিক কেমিস্ট্রি, তারপরে যোগজীকরণ, এই চ্যাপ্টার গুলি যদি তোমার পড়া না থাকে, তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে স্কিপ করবা, স্কিপ করে দাও। কারণ এই চ্যাপ্টার গুলি এত বড় বড়, আর ভার্সিটিতে এগুলি থেকে আহামরি অনেক বেশি প্রশ্ন আসে না। ইঞ্জিনিয়ারিং এ অর্গানিক থেকে অনেকগুলি কোয়েশ্চেন আসে, যোগজীকরণ থেকে আমাদের সময় আসছে, চুয়েটে মনে হয় 2টা আসছে, বুয়েটে আমার মনে হয় না আসছে। মানে বুয়েটে কেমন যে কোয়েশ্চেন করলো, অন্তরীকরণ থেকেও কোয়েশ্চেন হয়তো আমার মনে পড়তেছে না দিছে নাকি দেয় নাই, দেখতে দেখতে হবে। যাই হোক, যদি ভার্সিটি প্রিপারেশন নাও, বড় বড় চ্যাপ্টার থাকলে ওইগুলি স্কিপ করতে পারো। কারণ ভার্সিটিতে তোমার একদম সবগুলি তো অ্যান্সার করার প্রয়োজন পড়ে না। আর এগুলি যদি করতে যাও, ছোট ছোট চ্যাপ্টার গুলিতে টাইম কম দেওয়া হবে। তার চেয়ে বেটার হবে তোমার যে চ্যাপ্টার গুলি ভালো পারো ওইগুলি আরো যাতে ভালো পারো, ওইগুলি থেকে যাতে মিস না যায়। যেগুলি না পারো, একদমই না পারা পড়া হয়েছে, ওইগুলি আর ধরা দরকার নাই। আচ্ছা, আমি মূলত আচ্ছা আচ্ছা স্পেসিফিক একটা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির প্রস্তুতি নিতে চাচ্ছে। কারণ রাজশাহী ইউনিভার্সিটি সবার শেষে পরীক্ষা হয়। এবং ওকে, আচ্ছা নিতে পারো স্পেসিফিক, বাট আমি বলবো যে তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও, তোমার ঢাকা মেডিকেল টার্গেট করা উচিত। তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও, তোমার ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করা উচিত।
আর তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তোমার বুয়েট টার্গেট করা উচিত। পরে কি হবে পরেরটা পরে দেখা যাবে, কিন্তু সবসময় টার্গেট বেস্ট রাখা উচিত। ঠিক আছে? তো তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নিতেই চাও, রাজশাহী ইউনিভার্সিটি পরে অ্যাডমিশন টেস্ট দেখে তুমি রাজশাহী ইউনিভার্সিটি নিতে চাচ্ছ, রাইট? কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করে আগাও, যতটুকু শেষ করতে পারলা পারলা, না পারলে তো তোমার যেহেতু টার্গেট ওইটা, তুমি পরে এটার জন্য পড়তে পারবা। কিন্তু সবার আগে যে অ্যাডমিশন টেস্ট হবে, সবার আগে যে ইউনিভার্সিটির, ওইটা টার্গেট করে আগাইতে হবে। তাহলে একটু একটা ফাস্ট হবে, যেটা বাদ থাকলো থাকলো, কিন্তু এক্সাম তো দিবা। আর হ্যাঁ, এসিএস কেমিস্ট্রি বায়োলজি ভালো লাগে না, আচ্ছা এটা অনেকেরই। আমার নিজের এসিএস এর কেমিস্ট্রি আমি করি না, এসিএস এর কেমিস্ট্রি আমি অ্যাডমিশন সিজনে উদ্ভাস, টোটালি কেমিস্ট্রি উদ্ভাস থেকে করছি। আর একাডেমিক সিজনে আমি যার কাছে করছি, তারেও হয়তো তোমাদের অনেকের ভালো লাগে না, বাট আমার অনেক ভালো লাগতো। হাসানের নাম চিনো আশা করি, হাসানের নাম। ঠিক আছে, ওনার কাছে। আর বায়োলজি আমি এসিএস এর তোফায়েল ভাইয়ের কাছে ছিলাম, তো আমি ওই ক্লাস রেগুলার করি নাই। বাট হ্যাঁ, তোফায়েল ভাই তোমাদের ভালো লাগার কথা না। যাই হোক, ঠিক আছে। বায়োলজি হামিম ভাইয়েরটা আমার ভালো লাগতো পার্সোনালি। বন্দি পাঠশালার যে হামিম ভাই, ওনারটা আমার সবচেয়ে ভালো লাগতো। আর তোফায়েল ভাইয়ের ক্লাসটা আমি দিয়েছিলাম কারণ তোফায়েল ভাইয়ের যে বাস্তবমুখী কথা, ওইগুলি আমার ভালো লাগতো। মানে বায়োলজি কোর্স করার থেকেও ওনার যে কথা বলতো, ওইগুলির আমার বেশি ইন্টারেস্ট ছিল, সেজন্য আমি নিয়েছিলাম। এমনি আমি যদি বলি, এক্সাম দিছি কার ক্লাস দেখে? হামিম ভাইয়ের ফ্রি কোর্স দেখে। বায়োলজি আমি পেইড কোর্স কিনা কোনো কাজে আসে নাই, ওই হামিম ভাইয়ের ফ্রি কোর্স দেখে আমার কাজে আসছে তার চেয়ে বেশি। ওকে, এক্সাম ব্যাচ তার জন্য কোনটা ভালো হবে, অ্যাচিভ না উদ্ভাস? উদ্ভাস। কেন? এটা আমি আগে অনেকবার ক্লিয়ার করছি, কারণ উদ্ভাসের স্টুডেন্ট এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি। তুমি যদি ওইখানে একটা পরীক্ষা দাও, তোমার একটা ফেয়ার কম্পিটিশন হবে, তুমি বুঝতে পারবা যে তুমি কত আছো। কিন্তু ডাজেন্ট ম্যাটার ইভেন উদ্ভাসের র্যাঙ্ক অনেকের আছে, মানে আমার একটা ফ্রেন্ড ছিল, মানে আমার উদ্ভাসের র্যাঙ্ক মোটামুটি 1000-এর আশেপাশে থাকতো, অনেকবার 500-র নিচে, মানে 250-তেও আসছে, 200-তেও আসছে। বাট আমি যদি এভারেজে বলি, আমার 1000-এর মধ্যে র্যাঙ্ক থাকতো। আমার আরেকটা ফ্রেন্ড ছিল, ওর র্যাঙ্ক থাকতো 2500, 3000। ও আমার থেকে সব সব এডমিশনে আমার থেকে ভালো করছে। এটা ম্যাটারই করে না এসব র্যাঙ্ক, কারণ উদ্ভাসে এমন কোয়েশ্চেন করে যেগুলি তোমার অ্যাডমিশনে আসবে না। তুমি অ্যাডমিশনে যেগুলি আসে ওইগুলি পারলেই হইলো। কিন্তু এমনি যদি এক কথায় বলি, উদ্ভাস ভালো হবে, কারণ উদ্ভাসে অনেক অনেক ভালো একটা প্যানেল আছে, আগে থেকেই অনেক ভালো একটা স্টুডেন্ট আছে, কমিউনিটি আছে, বাংলাদেশের সব জায়গায় ওদের ব্রাঞ্চ আছে। দুধবাস আর অ্যাচিভটা ভালো হবে স্ট্যান্ডার্ড মেনটেনের জন্য। আমি যাদের কাছে শুনছি, মানে পরীক্ষা দিতে চায়, তো অনেককেই দেখছি অ্যাচিভে কোচিং করছে, পরীক্ষা দিছে। তো ওরা যা বলছে যে উদ্ভাস যেমন আজগুবি কোয়েশ্চেন করে, অ্যাচিভ ওর মন আজগুবি কোয়েশ্চেন করে না, স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন করে। তুমি এখানে কি রিয়েল একটা প্র্যাকটিস পাবা। ঠিক আছে, উদ্ভাস আমার কাছে মনে হয় ভালো হবে। আমার যেগুলি অধ্যায় করা হয় না, ওইগুলি অধ্যায় এক্সাম শেষ হওয়ার 15 দিনের মধ্যে কমপ্লিট করে এসিএস বিপি এর সাথে হ্যাঁ, আমি আমি তো এটাই বললাম, যে চ্যাপ্টার গুলি করা হয় নাই, ওইগুলির মধ্যে অর্ধেক চ্যাপ্টার, মানে ধরো যে তোমার 4টা শেষ হয় নাই, এর মধ্যে অর্ধেক তুমি চেষ্টা করবা যে প্র্যাকটিক্যালের আগে আগেই শেষ করে ফেলার। আর বাকি অর্ধেক যেটা থাকবে, সেটা চেষ্টা করবা যে একটা টাইম নিয়ে 10 দিন বা 15 দিন, 15 দিন ভালো টাইম, 15 দিনের মতো তুমি যদি পারো যে শেষ করে ফেলতে 3-4টা চ্যাপ্টার, খুবই ভালো। কারণ ভার্সিটিতে মোটামুটি একটু ভালো টাইম থাকে, অত কিছু তো পড়ার নাই। মানে মেডিকেলের যে সারাদিন পড়তে হয়, বা ইঞ্জিনিয়ারিং এর যে একটা অনেক কনসেপ্ট, ভার্সিটিতে কিন্তু একটু কম্প্যাক্ট, অনেক কিছু তোমার জানা দরকার নেই, যেহেতু ক্যালকুলেটর এলাও না, তোমার কিন্তু অনেক কিছু দেওয়ার সুযোগ নেই ওদের। এটা ধরা বাঁধা জিনিস দেওয়ার সুযোগ আছে। আবার তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটি তোমার টার্গেট হয়, তোমার তো রিটেন প্রিপারেশনটাও বেঁচে গেল। যাই হোক, আমি বলবো না কেউ রাজশাহী ইউনিভার্সিটি টার্গেট করে আগাও, ভার্সিটি প্রিপারেশন নিলে ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করে আগানো উচিত পরেরটা পরে। ঠিক আছে, 15 দিন তুমি যদি শেষ করতে পারো খুবই ভালো, এর উপর কোনো কথা হয়নি। আচ্ছা, ভার্সিটি প্রিপারেশনে কি কি বই লাগে বা কোয়েশ্চেন ব্যাংক লাগে? বায়োলজির জন্য মেন বই লাগে, এর উপর কথা নাই, বায়োলজি তুমি মেন বই পড়বাই। আবুল হাসান স্যার আর গাজী আজমল স্যার, বায়োলজি তো বইয়ের উপর কথা নাই। কেমিস্ট্রির জন্য কোয়েশ্চেন ব্যাংক ইনাফ, কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথের জন্য কোয়েশ্চেন ব্যাংক এনাফ। আর যদি পারো, উদ্ভাস একটা জিনিস দেয়, কি বলে প্র্যাকটিস, ভার্সিটির ওটা কি কি বলে, প্র্যাকটিস বুকই তো মনে হয় বলে। ইঞ্জিনিয়ারিং এর একটা প্র্যাকটিস বুক বলে, ভার্সিটির অন্য একটা নাম আছে। সেম জিনিসই, অমন একটা জিনিস থাকে, ওইটা যদি পড়তে পারো ভালো। কিন্তু মেইন জিনিস তোমার বায়োলজির জন্য মেন বই, এন্ড বাকি সাবজেক্ট গুলি তুমি যদি কোয়েশ্চেন ব্যাংকটা ভালো মতো পড়ো, ইনাফ, আর কিছু লাগবে না। লাইভ ক্লাস না করে, আচ্ছা হ্যাঁ, অনেকে লাইভ ক্লাস করো না, তার পরিবর্তে রেকর্ডেড অনেক টেনে করো। দেখো, রেকর্ডেড টেনে করবা কখন? লাইভ না করা বেটার। আমি বলবো লাইভ না করা বেটার, কারণ অনেকের অনেক সিলেবাস গ্যাপ থাকে, তখন যদি তুমি লাইভ করতে যাও, লাইভ করা আবার বেটার কখন? যখন
ধরো যে তোমার সরলরেখা চ্যাপ্টারটা করাই হয় নাই, তখন ওটা তুমি লাইভ পড়বা, সেটা বেটার। কিন্তু তোমার ধরো ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট তুমি খুব ভালো পারো, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট তুমি খুব ভালো পারো, ওইটা তুমি লাইভে করতে গেলে তোমার অনেক সময় নষ্ট হবে। তার চেয়ে তুমি সবচেয়ে ভালো স্লাইড যদি দেখে তুমি বুঝো, আবার অনেক আছে স্লাইড দেখে বুঝে না, যেমন আমি স্লাইড দেখলে আমার মাথা গরম হয়ে যায়, স্লাইড দেখলে আমার ক্লাস করা লাগে। তো তখন তুমি কি করতে পারো, 2x দিয়ে ক্লাসটা করে ফেলতে পারো, যে জিনিসটা তুমি অনেক ভালো পারো। আর যে জিনিস তুমি না পারো এটা লাইভে করা বেটার, তাহলে ইন্টারেকশনটা হয় টোটাল, মানে বুঝছো আপনি। আমি কখনো বই পড়ি নাই, খাতাতে নোট করি। আচ্ছা ঠিক আছে, পিডিএফ দেখে পড়ো। হ্যাঁ। আচ্ছা, বই পড়ার যে খুব একটা দরকার আছে বর্তমান সময়ে, তা কিন্তু না। বর্তমানে অনলাইন ক্লাসগুলিতে এত সুন্দর কন্টেন্ট দেয়, মোটামুটি বইয়ে যা থাকে তার তার কিছু কম্প্যাক্ট করে বা 2-3টা বইয়ের বিভিন্ন তথ্য নিয়ে কিন্তু স্লাইড গুলি বানায়। তো তোমার যে বই পড়তে হবে সেটা নট নেসেসারি, স্লাইড গুলি পড়বা বা নিজে নোট করবা তাহলেই না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছে যে এসিএস এর ভার্সিটির ক্লাসগুলি দেখছে ও আগের, সেগুলি তো অনেক বেসিক দেওয়া আছে, তো ও যে চ্যাপ্টার গুলো আগে করা হয় নাই সেগুলি কি না করলে সমস্যা হবে? দেখো, ডিপেন্ড করে। তুমি ধরো যে পদার্থের গাঠনিক ধর্ম, ফিজিক্সের যে চ্যাপ্টারটা আছে, এটা যদি তুমি আগে না পড়া থাকে, ডিরেক্ট করো, সমস্যা নাই। কিন্তু নিউটনিয়ান মেকানিক্স, আবার ম্যাথের যোগজীকরণ, কেমিস্ট্রির জৈব রসায়ন, এগুলো যদি আগে না করা থাকে একটু তো বুঝতে সমস্যা হবে। চ্যাপ্টার ওয়াইজ ডিপেন্ড করে। তো হ্যাঁ, সমস্যা হবে আবার হবে না, এটা একটু ট্রিকি জিনিস। তো আমি আবার একটু প্রথম থেকে বলে আসি। আচ্ছা, যে চ্যাপ্টার গুলি করা হয় না ওইগুলো একটা টাইম নিবা, 10 থেকে 12 দিন। এই টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করবা, তারপরে লাইভের সাথে সাথে আগাবা। ওকে, সবগুলি দেওয়ার দরকার নেই, লাস্টের এটা আরেকবার বলি আমি। ওকে, যে চ্যাপ্টার গুলি বড় বড় বা একটু ট্রিকি চ্যাপ্টার, যেমন নিউটনিয়ান মেকানিক্স ফিজিক্স এর আছে, তারপর আর কি আছে, ফার্স্ট পেপারে আর তেমন জটিল কোনো চ্যাপ্টার নাই। সেকেন্ড পেপারে আমি যদি বলি স্থির তড়িৎ আছে, তাপগতিবিদ্যাটা একটু কঠিন লাগে অনেকের। আর কোনো জটিল চ্যাপ্টার কি আছে? না, আর কোনো কিন্তু জটিল চ্যাপ্টার নাই। তুমি এখানে বলছো যে সেমিকন্ডাক্টর তুমি পড়ো নাই, কিন্তু সেমিকন্ডাক্টর কিন্তু ভার্সিটির ক্ষেত্রে খুব ইজি চ্যাপ্টার, মানে খুব ইজি, এর চেয়ে ইজি কোনো চ্যাপ্টারই নেই। ভার্সিটির থেকে খালি দুইটা দুইটা জিনিস আসতে পারে, গেইন 10, আই আই ইজ ইকুয়ালস টু আইভি প্লাস আইসি, এইগুলি টুকটাক সূত্র দিয়েই হয়ে যায়। ভার্সিটি থেকে সেমিকন্ডাক্টর খুব ইজি। আর হ্যাঁ, যেমন জৈব রসায়ন, যৌগীকরণ, এগুলি তোমার আগে করা থাকলে ভালো, না করা থাকলে আমি বলছি অনেক বড় চ্যাপ্টার হইলে সেগুলি স্কিপ করাই বেটার, ভার্সিটিতে তো তোমার সবগুলি অ্যান্সার করা লাগে না। ঠিক আছে, আশা করি অ্যান্সার গুলি পাইছো। আমার ভিডিও আর বড় না করি, তোমাদের যদি আরো কিছু জানার থাকে আমাকে বলবা কমেন্টে, আমি অ্যান্সার দিয়ে দিবো।